নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের সংগঠন এবং তার সভাপতি হচ্ছেন আমাদের রবিউল বাবু। তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে পার্শ্ব শিক্ষক সহ এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের কিভাবে সার্বিক উন্নয়ন করা যায়। শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর দরবার সব জায়গায় পৌঁছেছেন এবং বিভিন্নভাবে দাবিপত্র রাখার চেষ্টা করেছেন। এমতো অবস্থায় বিভিন্নভাবে গুজব তৈরি করলেও যে এই নেতৃত্ব বলছেন আমরা শুনলাম, এই নেতৃত্ব বলছেন এই করলাম, এই হয়ে গেছে। কিন্তু বন্ধু, যতক্ষণ না পর্যন্ত জিও আকারে অর্ডার হয় বা মুখ্যমন্ত্রী কিছু না বলেন সেই বিষয়ে কিন্তু অনেকেই ভরসা পাচ্ছেন না। তবে অনেকে এটা বিশ্বাস করে যে রবিবাবু যদি কিছু বলেন তাহলে সেক্ষেত্রে তার একটা সারবত্তা বা সত্যতা থাকে, কারণ তিনি আগ বাড়িয়ে কখনোই বলেননি যে এই হয়ে গেছে। তো আজকে আমরা সরাসরি রবিবাবুকে পেয়েছি। রবিবাবু, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। বর্তমান পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদেরকে সত্যিই কিছু উন্নয়নের কাজ আপনারা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন বা মুখ্যমন্ত্রী কিছু সদর্থক ভূমিকা নিয়েছেন, বা আপনারা কি কোনো সভা টভার প্রস্তুতি নিচ্ছেন, যদি এই বিষয়ে বলেন। আমি প্রথমেই আপনাকে এবং আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্যারা টিচার, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এডুকেশন সুপারভাইজার সহ সর্বশিক্ষার আরো অন্যান্য কর্মচারী যারা আছেন প্রত্যেককেই আমার সংগঠন, আমাদের দলের, আমাদের সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা দীর্ঘদিন ধরে সরকারের প্রতি আস্থা রেখেছেন যে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক মানোন্নয়ন করার জন্য সরকার সচেষ্ট হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বহুভাবে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, আমি নিজেও মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করেছি, কথা বলেছি এবং একটা বিষয় আমরা খুব বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের ভাতা বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে যারা আমরা এই শিক্ষা দপ্তরে বিভিন্ন চুক্তিভিত্তিক ভাবে কাজ করি তার মধ্যে একটা বড় অংশ আমরা প্যারা টিচার এবং সেই সঙ্গে আরো অন্যান্যরা আছেন। তো তাদের বর্তমান যে দিনে যে ভাতা রয়েছে সেই ভাতাটি 2018 সালে 9 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৎকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন ইন স্পিচের মাধ্যম দিয়ে আমাদের ভাতা বৃদ্ধি করেছিলেন এবং সর্বসমক্ষে করেছিলেন। কোনো লুকিয়ে চুরিয়ে অমুক দিন তারিখ এইসব করার কোনো সুযোগ বা কোনো ছিল না। তিনি যেদিন ঘোষণা করেছেন সেদিনই হয়েছে জিও, সেই দিনই ঘোষণা হয়েছে। ফলে এটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে তারপর থেকে 2019-এ আপনারা দেখেছেন, আপনারা তার আগে দেখেছেন দুটো সংগঠন, একদল প্রায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 34-35 লক্ষ টাকা তারা কেসের নামে তুলে আজ পর্যন্ত কেস করে সেখান থেকে পার্শ্ব শিক্ষকদেরকে কিছু দিতে পারেননি। আবার নিখিলবঙ্গ তারাও একটা কেসের টাকা তুলে তারাও কিন্তু পার্শ্ব শিক্ষকদেরকে ওই কেসের মাধ্যম দিয়ে কিছু দিতে পারেননি। 2019-এ আপনারা দেখেছেন শুধু পার্শ্ব শিক্ষক নয়, রামভাম রাজ্যের সিপিএম এবং বিজেপির যৌথ নেতৃত্ব, রাজ্যের বিভিন্ন নেতৃত্ব, এমএলএ, তারা আর্থিকভাবে শারীরিকভাবে উপস্থিত হয়ে ওই প্রায় দীর্ঘদিন ধরে সে আন্দোলন তারা করেছিল, অনৈতিক আন্দোলন, প্যাবের নামে আন্দোলন। তাতে পার্শ্ব শিক্ষক নেতাদের পকেট ভরেছে, তারা লাখ লাখ টাকা, প্রায় কোটি টাকার উপরে তারা চাঁদা তুলেছেন, কিন্তু পার্শ্ব শিক্ষকদের পকেটে 1 টাকাও আজ পর্যন্ত বেতন তারা ঢোকাতে পারেননি। তারা কেন্দ্রের নাকি বহু কিছু সেন্ট্রাল ফান্ড সরাসরি আমাদেরকে প্যারা টিচারদের অ্যাকাউন্টে ঢোকাবেন, বহু কিছু তারা মিথ্যাচার করেছেন। কিন্তু আদত দিনের শেষে প্যারা টিচারদেরকে বুঝতে হবে যে আজ পর্যন্ত তার পকেটে কিন্তু কোনো বেতন আসেনি। যে বেতনটুকু 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেই বেতনটুকুই বা ভাতাটুকুই পার্শ্ব শিক্ষকরা অদ্যাবধি পাচ্ছেন। এবং সেই সঙ্গে আর একটা বিষয় হচ্ছে যে তারপরেও কিন্তু 2021 সালে যে আমরা 5% ইনক্রিমেন্ট একটা সময় ছিল, তারপরে সেটাকে 3% ইয়ারলি ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্ট গুলো সেটাই আমরা এখন পর্যন্ত পাচ্ছি। এবং বিগত 7 বছরে এই ইনক্রিমেন্ট ছাড়া আমরা লামসাম ভাতা এখন পর্যন্ত পাইনি। এটার একটা বড় কারণ আছে যে 2018 থেকে একদম কনস্ট্যান্টলি, 18-র পরে 2019 থেকে একদম কনস্ট্যান্টলি বিজেপি এবং সিপিএম এর যারা প্যারা টিচার আছে তারা কনস্ট্যান্টলি সরকারকে খেপিয়ে তোলার, সরকারের বিরুদ্ধে চারণ করার, যাতে কোনো মতেই একটা বড় অংশ, যেহেতু সমাজের একটা
বিদ্যালয় শিক্ষা দপ্তরের সঙ্গে একটা বড় অংশ প্রায় নাই করে 95,000 প্লাস আমাদের এই বিভিন্ন ধরনের প্যারা টিচার, এসএসকে, এমএসকে শিক্ষাবন্ধু আরো সব রয়েছেন। তো তাদেরকে যদি খেপিয়ে রাখা যায় তাহলে সরকার থেকে তারা সরে যাবে এবং পরোক্ষভাবে রাজনৈতিক সুবিধা নেবে বামফ্রন্ট এবং বিজেপি। এই চিন্তা ভাবনাকে রেখে প্রত্যেকটা সময় বিভিন্ন ধরনের ফেক আইডি খুলে, ফেসবুক খুলে বিভিন্ন ধরনের অডিও তৈরি করে তুলে দিচ্ছেন। বহুজন আমার কাছে ক্ষমা স্বীকার করেছেন, তারা ভুল বার্তা দিয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বর্ধমানের একটি স্কুল একজন প্যারা টিচার নাম করে, তার নাম নাকি বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনি একটা আধিকারিক পর্যায়ের কথা বলছেন। অদ্ভুত ম্যাটার যে একজন প্যারা টিচার সে কিভাবে বলতে পারে যে কোনো আধিকারিক এ ধরনের এই করেছে বা এই বলেছে বা এই ভাতা বৃদ্ধির জন্য এই করেছে। আর আমরা হতেই পারে না, আমরা শুধুমাত্র এটাই কি যে সরকারের কাছে আমরা দাবিটা রাখতে পারি। আমরা দাবি রেখেছি নিঃসন্দেহে সামাজিক এবং অর্থনৈতিক মানসম্মান যতটুকু বজায় রেখে আমাদের উন্নতি করা দরকার, আমরা অবশ্যই দাবিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে রেখেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের দাবি রেখেছি। আমরা বলেছি, আমি নিজে বলেছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে আমরা বারবার স্বীকার করেছি যে 2বার আমাদের ভাতা বৃদ্ধির যে বিষয়টি 2বার ফেলিওর হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বারবার আপডেট, এটা কিন্তু খুব বাজে জিনিস, খুবই বাজে জিনিস। আর মিথ্যাচার করা, আপনারা জানেন যে মাঝে মাঝে আপনাদের চ্যানেল বা বিভিন্ন ধরনের এই রমিউল বাবু অমুক জায়গায় যাচ্ছেন, অমুক দপ্তরে যাচ্ছেন, তমুক যাচ্ছেন, এটা একদম চরম সবৈব মিথ্যে কথা। আমি আমার স্কুলেই থাকি, গত শুক্রবারেও স্কুলে ছিলাম, তার আগেও বিভিন্ন ভাবে আপনি দেখবেন যে আমার যা ডিউটি, সেই ডিউটি আমি কিন্তু খুব সুন্দরভাবেই ডিউটিটা পালন করি। এবং আমি নৈতিকভাবে আমি একজন প্যারা টিচার, এবং আমি প্যারা টিচার হিসেবে যা যা কাজ করা দরকার সেটুকু আমি করি। তো সেই জায়গা থেকে এই মিথ্যাচারটা আমার মনে হয় বন্ধ করা উচিত। 2021 পরেও একজন ভাড়াটে নেতার উদ্ভব হয়েছে, সেই তার পরিপ্রেক্ষিত হচ্ছে দক্ষিণ 24 পরগনা। সেও কোটি কোটি টাকা তুলে এখান থেকে পালিয়ে গেছেন, কিন্তু দুর্ভাগ্য প্যারা টিচারদের পকেটে এখন পর্যন্ত 1 টাকাও বেতন বাড়াতে পারেননি। আবার নতুন করে 2024 একজন ভাড়াটে নেতার, হাতুড়ে নেতার তৈরি হয়েছে। তো তারা এমন ভাব দেখাচ্ছেন যে না, সরকারের সমস্ত নাকি দপ্তর তাদের মধ্যে। আমরা বুঝতে পারি না যে একজন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি একটা বিবৃতি দিয়ে বলতে পারছেন না বা মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, সেক্ষেত্রে তারা একদম জিও ডেট, একদম ডেট বাই ডেট, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, 30 তারিখ এভাবে বলছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার এবং এটা চরম মিথ্যাচার এবং সরকারকে হেনস্থা করার জন্য এটা একদম শুধু প্ল্যান করে রেখেছেন। এবং প্রতিনিয়ত প্যারা টিচারদেরকে মেন্টাল হ্যামারেজ করা এটা অত্যন্ত অন্যায়, চরম অন্যায় এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব সমস্ত প্যারা টিচার সহ অন্যান্যদের সমস্তকে অনুরোধ করব যে যা কিছু আপনাদের ভাগ্যে সরকার দেওয়ার চেষ্টা করবে, সেটা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী বলতে পারবেন, ঘোষণা করতে পারবেন, ডেট তারিখ সবকিছু বলতে পারবেন। বাকি অন্যান্যরা কেউ বলতে পারবেন না। যেটা বলছেন সেটা আপনাদের কাছ থেকে টিআরপি এবং আপনাদের কাছে ভিউয়ার্স বাড়িয়ে, আপনাদের কাছে অনৈতিকভাবে সদস্য চাঁদা তৈরি করে তারা তাদের পকেট ভর্তি করছেন, তারা তাদের ব্যক্তিগত রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে আপনার কাছে কি খবর রয়েছে, যে ভাতা বৃদ্ধির কি কোনো সম্ভাবনা তৈরি হয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি আপনাকে কিছুক্ষণ আগেই বললাম যে আমরা এর আগে ভাতা বৃদ্ধির বিষয়ে 2বার আমরা ফেলিওর হয়েছি। দ্বিতীয়বার আমরা গত 24-এর শেষের দিকে আমরা যে ভাতা বৃদ্ধির একটি দাবি আমরা রেখেছি এবং সেই দাবি আমরা প্রকাশ করব নিঃসন্দেহে, একটা টাইমে আমরা প্রকাশ করব যে আমরা কতটা দাবি রেখেছি। দেখবেন স্কুল এডুকেশন বাদ দিয়ে অন্যান্য সরকারের অন্যান্য কর্মচারী দপ্তরে একটা স্ল্যাব অনুযায়ী একটা চিন্তা ভাবনা করা হয়েছে এবং সেগুলো কয়েকটা সেক্টর হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরাও শিক্ষা দপ্তর একটা চিন্তা ভাবনা রেখেছি, সেই চিন্তা ভাবনা রেখে প্লাস মাইনাস করে একটা সেটা আমরা দাবি রেখেছি। এখন মাথায় রাখতে হবে যে আমরা সংগঠন ভাবে যা দাবি রাখবো সরকার সেটা মানবে, এটা হতে পারে না। আমরা সংগঠনের থেকে সংগঠনের দাবি রাখবো, সরকার সরকারের মতো করবে। সরকার তার নিজস্ব আর্থিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে যতটা পূর্ণ করার তারা করবেন। এটা বলতে পারি না যে সরকার আমার দাবি পূর্ণ করে দেবে। একটা ফেসবুকে লিখলেন যে ভাতা বৃদ্ধির ব্যাপারে 2টো ধাপ পেরিয়ে গেছেন, তার মানে একটা পজিটিভ দিকে অনেকটা এগিয়েছে, তাই তো? হ্যাঁ, আমরা বেশ নিঃসন্দেহে আমরা শিক্ষা দপ্তরকে
মাননীয় শিক্ষামন্ত্রীকে যখন আমরা বিষয়টা নিয়ে উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন, শিক্ষা দপ্তর যখন পেরিয়েছেন, সর্বশিক্ষা দপ্তর যখন তারা চিন্তা ভাবনা রেখেছেন, তাহলে নিঃসন্দেহে আমরা কয়েকটা ধাপ এগিয়েছি। সেই কয়েকটা ধাপ এগিয়ে আমরা নিশ্চিতভাবেই আশাবাদী যে সরকার আমাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং তারাই একমাত্র প্রকাশ করবেন। সেই সঙ্গে আমি এইটুকু বলি যে গত কয়েকদিন আগে দেখবেন একদল নেতৃত্ব যারা এই অতীতে এরকম ভাবে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তুলেছেন, তারা এই টাকা তোলার এই যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটাকে তারা প্যারাটিচারদের কাছ থেকে আড়াল করতে গিয়ে তারা বিভিন্ন অফিসে যাচ্ছেন আর বিভিন্ন আপডেট দেওয়ার নাম করে তারা নিজেদেরকে খানিকটা ঢাল তৈরি করছেন, সেই আপডেটের নামে দেখবেন গত কয়েকদিন আগে আপনি মনে হয় আপনার চ্যানেলেও দেখবেন যে একটা ফাইলের মেমো নাম্বার ঘুরে বেড়াচ্ছিল। তারা প্রকাশ্যে ইউটিউবের মধ্য দিয়ে প্রকাশ্যে বলছেন, এটা কোনোদিন হতে পারে না। কোনো আধিকারিক কোনো মতেই তার ইন্টারনাল জিও হবে তার মেমো নম্বর বলে দেবে, এটা আমি বিশ্বাসযোগ্য নয়, এটা কোনো মতেই বিশ্বাস করা যাবে না। সেক্ষেত্রে বিগত দিনে দেখেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধি হয়েছিল, সেখানে নেতাজি ইন্ডোরে একটা সভা হয়েছিল। তো এক্ষেত্রে কি আপনাদের কাছে সেরকম কোনো ইনস্ট্রাকশন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এসছে যে এরকম সভার প্রস্তুতি বা এইসব কিছু করার বিষয়ে কোনো কি আলোচনা হয়েছে? দেখুন, আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে একটা জিনিস বলতে চাই, এটা মাথায় রাখবেন তাপস বাবু, যে আমাদেরকে যদি জানায় তাহলে নিঃসন্দেহে মাননীয় মন্ত্রীও বলতে পারবেন। তো সেখানে মাননীয় মন্ত্রী এখন পর্যন্ত বলেনি, তাহলে আমরা কি করে বলবো? আমরা কি করব? অতএব বন্ধু, যে বিষয়টা পরিষ্কার যে কাজ কিন্তু হয়তো কিছুটা এগিয়েছে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সদর্থক বার্তা দিয়েছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনো চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি। তাই সরকারি সংগঠনকে বাদ দিয়ে যে সমস্ত নেতৃত্বরা অনেক কিছুই ভুল বার্তা ছড়াচ্ছেন, অর্থাৎ না জেনে না বুঝে, সেই বিষয়টা কিন্তু মানে পার্শ্ব শিক্ষকদেরকে আরো হতাশার দিকে ঠেলে দিচ্ছে। তবে আমরা আশা করব যে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নিয়ে একটা পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের ৬০-৬৫ এই যে বিষয়গুলো, সবাই যেন অন্তত কিছু বেতন বৃদ্ধি নিয়ে জীবনের এই কঠিন সময়ে কিছুটা অন্তত স্বস্তি পায়, সেই দিকেই কিন্তু আমরা তাকিয়ে থাকবো। তো আরেকটা প্রশ্ন বলবো, আপনি তো এখন সকলের মানে সভাপতিত্বে রয়েছেন, এসএসকেএমএসকে যে ৬৫ যারা রয়েছেন, প্রায় ৭০% শিক্ষক শিক্ষিকা, তারা বলছেন যে তাদেরকে নাকি বোঝানো হয়েছে যে তাদের ভাতা বৃদ্ধি করছে না সরকার, ৬০দের যারা ভাতা বৃদ্ধি হচ্ছে। আপনার কাছে কি এরকম কোনো তথ্য আছে? দেখুন, একটা জিনিস আমি প্রথমেই বলতে চাইছি যে গত এই মাসের প্রথম সপ্তাহেই এসএসকেএমএসকে দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের ইপিএফ চালুর বিষয়ে, এবং এটা নিয়ে এটা দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। আমাদের, আপনি জানেন যে ইপিএফটা দেখাশোনা করে জয়ন্ত বাবু বলে একজন এজেন্সি, তো তাদেরকে একদম লিখিতভাবে স্টেট প্রজেক্টরের পক্ষ থেকে লিখিতভাবে এসএসকেএমএসকে এই ইপিএফ চালুর যে ডেটা কালেকশন বা বিভিন্ন ধরনের, সেটার অর্ডার করা হয়েছে। ফলে একটা প্রসেস এগোচ্ছে, কিন্তু একটা প্রসেস এগোচ্ছে, সেই প্রসেস এগোনোর মধ্যে আবার যদি দেখা যায় যে কেউ যদি বলে যে না এটা হচ্ছে না, এটা সম্পূর্ণ তার নিজস্ব আইডিয়া নিয়ে কথা বলছেন। আমরা আইডিয়া নিয়ে কথা বলতে নাই। আমি আগেও বলেছি যে আমরা সাংগঠনিকভাবে আমাদের দাবি আমরা জানাতে পারি, আমরা এতটা নেব, আমি আমার দাবি ১ লক্ষ টাকা দাবি জানাতেই পারি, কিন্তু সরকার তার আর্থিক সামঞ্জস্য রেখে কতটা পূর্ণ করবেন সেটা সরকারের ম্যাটার। তো অনুরূপ ভাবে আমরা সকলের দাবি রেখেছি। আমরা তো যেহেতু দল আমাকে সমস্ত ইউনিটের দায়িত্ব দিয়েছেন, ফলে সকলের দাবি রাখা হয়েছে, সকলকে নিয়েই কথা বলা হয়েছে। এখন কেউ কেউ নেতা হওয়ার জন্য ধরুন এমন ভাবে যে তারা লোকালে দেখবেন তারা পিঠ বাঁচাতে তৃণমূল, আর কলকাতায় গিয়ে তখন হয়ে যাচ্ছে তারা তখন বিজেমূল, মানে বিজেপি আর সিপিএম এর হচ্ছে চিন্তা, মানে ধারক, এমন ভাবে একটা ভাব। এবং আমি অনেক জায়গায় এই আমাদের বেশ কিছু কর্মপন্থার মধ্যে আমি খোঁজ নিয়ে দেখছি যে জেলা সভাপতি বা অন্যান্যদের কাছে তারা অহরহ তারা সেখানে যাচ্ছে, আর কলকাতায় গিয়ে প্রেস মিটিং করে তারা তখন সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছে। এবং অবাক করা বিষয়, এটা খুব খারাপ লাগে যে আজকে তারা বলছেন বেশ কয়েকজন, এই যে আপনাদের নতুন গজিয়ে ওঠা যে সংগঠন হঠাৎ করে নতুন ভাবে ওঠে, যে তাদের প্রত্যেকটা নেতৃত্ব এমন ভাবে শিক্ষামন্ত্রীর উপরে আক্রমণ করেছেন, অশালীন কথাবার্তা বলেছেন, তারপরে তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর নাকি জিও তার কাছ থেকে তা পেয়ে গেছেন। অদ্ভুত ম্যাটার যে তারা শিক্ষামন্ত্রীকে অশালীন কথাবার্তা বলবেন, আবার সেই শিক্ষামন্ত্রী তাদেরকে
জিও দিয়ে দিচ্ছেন। অতএব বন্ধু, কোনো ভাঁওতা নেতৃত্বের চক্করে পড়বেন না। যাই নেতৃত্ব বলছেন এই তারিখ সেই তারিখ, এখনো কোনো তারিখ ঠিক নেই। ভরসা কিন্তু একটাই, যারা দীর্ঘদিন ধরে এই সংগঠনের মধ্যে রয়েছে এবং একটা বিশ্বাসত জায়গায় রয়েছে, হয়তো তারা পারেনি এতদিন বেতন বৃদ্ধি করতে, চেষ্টা তারা চালিয়েছে, সরকার হয়তো সেই জায়গায় নানা বাধ্যবাধকতা রয়েছে, তারাও হয়তো সেইভাবে এগিয়ে আসেনি। তবে যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সবাই সরকারের পাশে থাকার বার্তা দেন এবং নেতৃত্বের হাত মজবুত করুন। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সফলতা আসবে এবং এই অন্ধকার কেটে গিয়ে নিশ্চয়ই একটা সূর্যের আলো দেখতে পাওয়া যাবে, এই আশা রাখি। আপাতত এইটুকুনি, দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার স্যার। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।